আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি শীতের মৌসুমের জনপ্রিয় পিঠা দুধ সারস পিঠা। তো এই দুধ সারস পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিছি 2 কাপ সুজি, এই যে এখানে 1 কাপ, আর দিয়ে দিলাম আরো 1 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিব, 2 চামচ গুঁড়া দুধ। আর এই দুধ সারস পিঠাতে গুঁড়া দুধটা দিলে অনেক টেস্টি হয়। 1/2 কাপ দিব নারিকেল কোড়ানো, ফ্রেশ নারিকেল কোড়ানো দিয়ে দিলাম। এখন আমি এই শুকনো উপকরণগুলো প্রথমে একটু মিশাই নিব। একেবারে সহজ আজকের এই রেসিপিটা। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে এই শীতের মৌসুমে বাসায় বানাবেন, খাবেন, আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এইভাবে থাকবেন। এখন এখানে দিয়ে দিব আমি পানি। 2 কাপ সুজির মধ্যে আমি 2 কাপ পানি প্রথম দিলাম, যদি লাগে আবার পরে দিব। এখন একটু এটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। হয়ে গেল আমার 10 মিনিট রেস্টে রাখা। দেখেন মাশাআল্লাহ সুজিটা ভিজে গেছে একেবারে। এখন এই পর্যায়ে আমি 1 চামচ চিনি দিব। যেহেতু দুধে চিনি থাকবে, এখানে বেশি না দিলেও চলবে। 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে একটু মিশাই নিব। পর্যায়ে দিব একটা ডিম, দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশাই নিব। এই মিশানোটা যত ভালো হবে পিঠাটাও তত টেস্টিও হবে এবং দেখতেও অসম্ভব সুন্দর হবে। এখন ভালোভাবে মিশাই নিব। এই যে সব একসাথে মিশানো হয়ে গেল। আর এই যে কালো কালো, এটা কিন্তু নারিকেলের, যেহেতু নারিকেলটা ফ্রেশ করাই নিছে এর জন্য। এখন এখানে দিয়ে দিব আমি 1 প্যাকেট ইনো। আর আপনাদের হাতের কাছে যদি ইনোটা না থাকে তাহলে আপনারা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এখন এটাকেও আমি ভালোভাবে একটু মিশাই নিব। মিশাইয়া পিঠাগুলা বানানো শুরু করব। এই যে আমি দুধ সারস পিঠা বানানোর জন্য ইডলি মেকারটা নিয়ে নিলাম। এখানে আমি অলরেডি একটু ঘি ব্রাশ করে দিছি। এখন এখানে আমি এই যে পিঠাগুলা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেয়া হয়ে গেল। এখন এই যে প্রথম বেসটা বসাই দিব। এখানে আমি অলরেডি পানি দিয়ে দিছি পাতিলে, বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আরেকটা প্লেট নিয়ে নিলাম, এখানে আবার দিয়ে দিব। আর আমি তো এখানে ঘি ব্রাশ করছি, ঘি দেওয়াতে অনেক সুন্দর একটা সেন্ট আসবে। যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা কিন্তু তেল দিয়েও ব্রাশটা করতে পারবেন। এই যে দেওয়া হয়ে গেল। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা বাড়াই দিব। এতক্ষণ লো ফ্লেমে ছিল। এখন এটাকে আমি পিঠাটা 10 মিনিট স্টিম করে নিব। 10 মিনিটেই আমার দুধ সারস পিঠাটা হয়ে যাবে। এই যে আমি 10 থেকে 12 মিনিট স্টিম করে নিলাম। এখন আমি ঢাকনাটা উঠাই নিব আর এই পিঠাটা একটু চেক করে নিব হইলো কিনা। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে পিঠাগুলা প্রথমে নামাই নিব। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলা বানাই নিলাম। এখন আমি দুধটা রেডি করে দিব। এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি। এইখানে দিয়ে দিব আমি 1/2 কাপ চিনি। এখন এই চিনিটাকে আমি প্রথমে একটু ক্যারামেল করে নিব। ক্যারামেল করলে কালারটা সুন্দর আসবে। যেহেতু আমাদের এখানে হাতের কাছে সবসময় তো খেজুরের গুড়টা অ্যাভেলেবেল না, আখের গুড় আছে, কিন্তু আখের গুড় বাসায় কেউ পছন্দ করে না। তো আপনারা কেউ চাইলে খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন। চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিব। এই যে, আর দুধটা ঢালার পরে এরকম শক্ত হয়ে যাবে ক্যারামেলটা। ঘাবড়ানোর কিচ্ছু নেই, এটা আবার আস্তে আস্তে এইভাবে এই যে গলে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ দুধের কালারটা কি হয়েছে, মনে হয় না যেন গুড় দিয়ে দুধটা রেডি করে নিছি। আর এই দুধটা আপনারা যদি আপনাদের পাতলা হয় বা ফুল ক্রিম না হয় তাহলে দুধটা একটু ঘন করে নেবেন, তাহলে পিঠাটা খেতে অনেক টেস্টি হয়। আমার দুধটা ফুল ক্রিম, যার কারণে দেখেন এই যে একেবারে গাঢ়। এখন এই পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য আরো আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। এই গুঁড়া দুধটা আপনারা দিতেও পারেন, আর যদি কেউ না চান দিতে তাহলেও চলবে। এই যে আমার দুধ সারস পিঠার জন্য দুধটা রেডি হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। অফ করে এই গরম অবস্থায় আমি পিঠাগুলা এর মধ্যে দিয়ে দিব। এই যে এইভাবে সবগুলা পিঠা দিয়ে দিব। এই পর্যায়ে দিব একটু নারকেল কোড়ানো। দেখেন মাশাআল্লাহ এখনো রেডি হয়নি পুরোপুরি, তারপরও দেখতে অসম্ভব লোভনীয়, তাই না? চলে আসেন আমার প্রিয় ভাই বোনেরা আমার বাসায় এই আজকের দুধ সারস পিঠা খাওয়ার জন্য। দেখেন একেবারে অল্প সময়ের মধ্যে আমি বানাই নিলাম আজকের অসম্ভব টেস্টি দুধ সারস পিঠা।
টোটালে আমার 20 মিনিট লাগছে। 20 মিনিটে আমি আজকে দুধ সারস পিঠাটা বানাই নিলাম। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাই এখানে একটা ভেঙে যে কেমন হয়েছে। দেখেন একেবারে সফট। এই যে চামিচটা কিভাবে যাচ্ছে বুঝতে পারছেন? এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে, তো এই রকম অল্প সময়ের মধ্যে যদি বাসায় বসে আমরা চাল বাটাবাটির ঝামেলা, চাল গুঁড়া করার ঝামেলা কিচ্ছু নাই, শুধু সুজি দিয়ে টেস্টি দুধ সারস পিঠা বানাইতে পারি, তাহলে আর কি চাই, তাই না? তো যাই হোক, আজকে আমার অসম্ভব টেস্টি দুধ সারস পিঠা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।